তোমরা ব্যাপারগুলোকে যত সহজ মনে করছো ব্যাপারগুলো তত সহজ নয়। সব থেকে বড় কথা, তোমরা তোমাদের নিজেদের মেয়ে মৌলিকে প্রচন্ডভাবে ইগনোর করছো। ছোট মা, কি বলতে চাইছেন আপনি? আমরা আমাদের মেয়েকে ইগনোর করছি? মম, একবার, শুধু একবার বাণীর চোখ দিয়ে নয় মম, তুমি পুরো সিচুয়েশনটা আমার চোখ দিয়ে একবার দেখো না মম। অনিরুদ্ধর আগ বাড়িয়ে বাণীর সব দায়িত্ব নেবার কি দরকার? কেন নিচ্ছে মম, কেন? বেটা একটা কথা বলি, এতটা ওভার ইট করিস না প্লিজ, কোনো প্রয়োজন নেই। অনিরুদ্ধ আমাকে ফোন করেছিল, ফোনে জানিয়েছে ও অনলাইন মিটিংয়ে, অফিসে অনলাইন মিটিংয়ে ব্যস্ত ছিল। বাকিটা আমাকে সবটা বলেছে, সবটা শুনেছি আমি। ওর জায়গায় আমি থাকলে আমি এক্স্যাক্টলি সেম বিহেভটা করতাম। আমি ওই কি নাম, বিদ্যুৎ, রাইট, ওই লোকটা যা করেছে না, ওই লম্পটটা যা করেছে না, ওর এর থেকে বেশি শাস্তি পাওয়া উচিত ছিল। বেটা আমার কথাটা শোন বাবা, দুদিন বাদে তোদের বিয়ে, হ্যাঁ, এই সময় ওকে ভুল বুঝিস না প্লিজ, রিকোয়েস্ট কর। কোনো কিন্তু নয়। বাণী আর, স্টপ ক্রাইং, প্লিজ ডোন্ট ক্রাই। বাণী আর অনিরুদ্ধ থানায় গেছে, ব্যাপারটা মিটিয়ে নেবে, ওকে? নাও প্লিজ চিল, প্লিজ ঠান্ডা হও, মাথা ঠান্ডা করো। আমিও একটু বেরোবো, তোমার সাথেই যাবো। চল আসছি। বাণী মেয়েটার কেরামতি দেখেছো? হ্যাঁ, প্রথমে মিষ্টি করে তোমার মাকে হাত করে নিল, তারপর তোমার হবু বরকে হাত করলো, আর এখন তোমার বাবা, যে কিনা তোমাকে সবসময় চোখে হারাতো, সেই বাবা অব্দি তোমার কথা শুনছে না দিদি ভাই। হ্যাঁ, শিবির বদলাচ্ছে, সবাই শিবির বদলাচ্ছে। এরপর তুমি আর আমি শরণার্থী শিবিরে গিয়ে উঠবো। কে পাঠাবে জানো তো? বাণী, ওই ডাকাত রানী। এই এখানে কি? যাও, সরে যাও। এই যে অনিরুদ্ধ, আসো, বসো, আসুন। তোমরা এসে ভালো করেছো অনিরুদ্ধ, নাহলে তোমাকে ফোন করতাম। বলছিলাম বাণী ঘোষের একটা সাইন লাগবে, তারপর দেখো ওর কি হাল করি। মনে আছে তো কি বলেছিলাম তোকে আমি? আমার ছেলে যদি এখান থেকে ছাড়া না পায়, তাহলে তোর ওই বাবু আর তার পরিবারের সর্বনাশ করে দেবো আমি। গোটা পাড়া জেনে যাবে, কাউকে মুখ দেখাতে পারবে না। তুই তো আমাকে চিনিস, যেমন কথা তার তেমন কাজ। সব লোককে জড়ো করবো, পাড়া প্রতিবেশী গ্রামের লোক। কি বলি তুই? বলি ভগবান, ও বাবা বাবা ভগবান। এই ভগবানের মুখে যদি আমি চুন খালি না লাগিয়েছি, তাহলে আমার নামও শ্যামলী নয়। ও মোর দরদিয়া, সোম থেকে রবি প্রতিদিন সন্ধ্যে ৭টায় স্টার জলসায় ও জিও হটস্টারে।